কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের পুকুর, খাল আর নদীগুলোতে বেড়েছে পানি। সেই সাথে বাড়ছে দেশীয় মাছের প্রাচুর্য। এই সুযোগ কাজে লাগিয়ে মৌসুমী মাছ শিকারীরা ঝাঁপিয়ে পড়েছে মাছ ধরায়। মাছ ধরার জন্য স্থানীয়ভাবে ব্যবহার করা হচ্ছে ট্যাঁটা, জাল ও ফাঁদের মতো নানা সরঞ্জাম। প্রাচীনকাল থেকেই মাছ শিকারে ট্যাঁটা খুবই জনপ্রিয়। বাঁশের তৈরি বর্ষার মতো এই সরঞ্জামটি দিয়ে দূর থেকে সহজেই শিকার করা যায় মাছ। আধুনিক যুগেও চাহিদা কমেনি এই ট্যাঁটার। লক্ষ্মীপুরের বাজারে এখন ট্যাঁটা তৈরির দোকানগুলোতে ভিড় করছেন মাছ শিকারীরা। মাছের ওপর বেশ খানিকটা দূর থেকে টার্গেট করে নিক্ষেপ করা হয় ট্যাঁটা। রাতের বেলায় এই ট্যাঁটাই হয়ে ওঠে অনেকের মাছ ধরার অন্যতম যন্ত্র। লক্ষ্মীপুরে বেশ কয়েকটি দোকানে তৈরি হচ্ছে নানান ধরনের ট্যাঁটা। আর এই ট্যাঁটা কিনতে দোকানগুলোতে ভিড় করছেন শৌখিন মাছ শিকারীরা। বৃষ্টি বাদন হয়ে সব জায়গায় পানি উঠে গেছে, এই জন্য মাছ পুকুরের থেকে উপরে উঠে গেছে। এই জন্য সবাই অনেক কথা তো নিয়েছে। পুকুরে তো মাছ ছিল, মাছ সব উপরে চলে আসছে, বিলে, খালে, রাস্তাঘাটে সব জায়গায়। বাঁশের মাথায় 10 থেকে 15টি তীক্ষ্ণ লোহার শিক দিয়ে তৈরি করা হয় ট্যাঁটা। এগুলো আকার ভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। কারিগররা বর্ষার এই সময়ে ট্যাঁটা তৈরিতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে বছরের বাকি সময়টায় এই ব্যস্ততা থাকে না। অনেকে শখের বসায় মাছ শিকার করে, অনেকে আছে এটা পেশা। এখন যারা আসছে তারা শখের বসায় আসছে। শখের বসা আসার কারণে মানুষ অধিক হয়ে গেছে, তারা একটা সুযোগ নিতে। এখন টানা বৃষ্টির ফলে খাল বিলে বেড়েছে পানি, আর সেই সাথে বেড়েছে দেশীয় মাছের সংখ্যা। তাই ট্যাঁটা দিয়ে মাছ ধরার জন্য শিকারীরা ভিড় জমাচ্ছেন দোকানে। এই মৌসুমে ট্যাঁটা তৈরির কাজ যেমন জমে ওঠে, তেমনি শিকারের জন্য প্রস্তুতিও চলে পুরোদমে। নিউজ ডেস্ক, RTV।